2026-এর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি। বাঁকুড়া জেলার জামাতি ভাইদের মধ্যে উৎসাহের জোয়ার। 2026 সালের 2, 3, 4, 5 জানুয়ারি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে অনুষ্ঠিত হতে চলেছে মহিমান্বিত বিশ্ব ইজতেমা। আল্লাহর রাহে দাওয়াত ও তবলিগের বার্তা পৌঁছে দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি এখানে সমবেত হবেন। ইতিমধ্যেই ইজতেমার প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। প্রায় 7-8 কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন জেলার প্যান্ডেল, যার মধ্যে বাঁকুড়া জেলার প্যান্ডেলটি মূল মঞ্চ থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে নির্ধারিত হয়েছে। তার লাইভ লোকেশন কমেন্ট বক্স ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বাঁকুড়া জেলার এক সাথী শেখ আকিল বলেন, জেলার মুসল্লি ভাইদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, এবার বাঁকুড়া জেলা থেকে প্রায় 10,000-এরও বেশি জামাতি মুসল্লিরা এই ইজতেমায় অংশগ্রহণ করবেন। তার ভাষায়, ইজতেমা শুধু একটি সমাবেশ নয়, এটি ঈমান নবায়নের একটি মহান সুযোগ। এখানে এসে আল্লাহর জিকির, দোয়া, তালিম আর ইলিমের আলো নিজেদের জীবনে ছড়িয়ে দেওয়ার সুযোগ পান সবাই। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে বাঁকুড়া সহ গোটা পশ্চিমবঙ্গের জামাতি ভাইদের মধ্যে আনন্দ, ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক একতার এক বিশেষ আবহ তৈরি হয়েছে। মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ ও দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরার এই পবিত্র ময়দানকে কেন্দ্র করে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন 2026 সালের সেই বরকতময় দিনের জন্য। খাওয়া দাওয়া করে আমরা আজকে এসেছিলাম হুগলি জেলার দাঁতপুরের পুইনানে, যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে। সেখানে আমাদের যে বাঁকুড়া জেলার প্যান্ডেল হবে, সেই জায়গাটা আমরা বুঝে নিতে বা দেখে নিতে এসেছিলাম। তো আপনাদের জায়গাটা কোনখান থেকে কোনখান পর্যন্ত যদি দেখান? মূল স্টেজ থেকে আরো 3 কিলোমিটার দূরে, মানে 3 কিলোমিটার আপনার পূর্ব দিকে আসতে হচ্ছে, দিয়ে তারপর একটা ডান দিকে রাস্তা আছে। এই যে এই রাস্তাটা ঢালাই হবে খুব শীঘ্রই। এটা একটা মাটির রাস্তা টেম্পোরারি বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বাঁকুড়ার সীমানা, এখান থেকে ওই গাছ অব্দি 100 মিটার সীমানা। আর এইদিকে আপনার 1500 ফুট অব্দি প্যান্ডেল হবে, তারপর আবার 500 ফুট ছেড়ে তারপর আবার ক্যান্টিন হবে। তারপর ক্যান্টিনের পরে আবার ইস্তিনজা, বাথরুম এগুলো তৈরি হবে ক্যান্টিনের পরে। কখন থেকে আপনাদের এই প্যান্ডেল বাঁধা শুরু হবে, কবে থেকে? আমাদের খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে বাস নামবে, তারপর সাথীরা সব কাজে লেগে পড়বে, ইনশাল্লাহ প্যান্ডেল আরম্ভ হয়ে যাবে আমাদের খুব শীঘ্রই। আজকে কতজন সাথী এসেছিলেন বাঁকুড়া থেকে? আজকে 10-12 জন সাথী আছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। আপনাদের কি জায়গাটা মেপে দিল? হ্যাঁ, মোটামুটি বুঝিয়ে দিয়েছে আমাদের কাজকে যায়। আর এর যে লোকেশনটা কোনখানটা করে, মানে ওই বিশ্ব ইজতেমা যেখানে মূল যেখানে যেটা নামাজ ঘর বানানো হয়েছে তার ঠিক 3 কিলোমিটার দূরে বেতার মোড় বলে একটা মোড় আছে। সেই বেতার মোড় থেকে ডান দিকে নিতে হবে। ডান দিকে কিছুটা দূর আসার পরেই আবার ইজতেমার সিগন্যাল দেওয়া আছে যে এটাকে ইজতেমা ময়দান যাচ্ছে বলে। একটা মাটির রাস্তা হয়েছে, ওটা ঢালাই রাস্তা হয়ে যাবে। ওখান থেকে ফের এখানে রেলি দেখতে পাওয়া যাবে। এই যে বাঁকুড়ার সীমানা দেওয়া রয়েছে, বাঁকুড়া লেখা রয়েছে। এখান থেকে বাঁকুড়া ওই দিকে 100 মিটার দূরত্ব। মানে আপনারা একটা ব্যানার একটা দিয়ে দেবে? ব্যানারও দেওয়া থাকবে সাথীদের সুবিধার্থে, যে এখানে বাঁকুড়া আরম্ভ হচ্ছে বলে ব্যানারও। কত লোক হবে মনে হচ্ছে এই বিশ্ব ইজতেমায়? বাঁকুড়া জেলা থেকে কত সাথে আসবে মনে হচ্ছে? আমাদের মোটামুটি একটা 10,000-এর অনুমান করা হয়েছে। আল্লাহ ভালো জানে, মেহনত যেভাবে হবে সেভাবে সাথী হবে, মেহনতের উপর নির্ভর করছে। আর এই সমগ্র ইজতেমায় কত লোক আসবে বলে মনে করছেন? বিভিন্ন সাথী বিভিন্ন রকম মন্তব্য করছে, কেউ 40 লাখ, কেউ 50 লাখ। তো দোয়ার দিনে হয়তো কোটিও ছাড়িয়ে যেতে পারে। দোয়ার দিন কদিন ব্যাপী চলবে? 2, 3, 4 জানুয়ারি আর 5 তারিখে দোয়া হবে। 2026 সাল। আর কাউকে দাওয়াত দিবেন আসার জন্য? অবশ্যই, সকলকেই তো এটাই কাজ, দাওয়াতের উদ্দেশ্যই তো, এটাই উদ্দেশ্যটাই একটাই, সবাইকে দাওয়াত দিয়ে নিজে আসবো, অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আর এই ইজতেমার মূল উদ্দেশ্য হলো প্রত্যেক মুসলমান যাতে নামাজি হয়ে যায় এবং সবাই যাতে আল্লাহ রাস্তায় জানাওয়ালা হয়ে যায়, এটাই উদ্দেশ্য। সকলকে আসার দাওয়াতও দিচ্ছি, সবাই আসুন এবং সুশৃঙ্খল ভাবে এই ইজতেমাকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এটাই কামনা এবং সকলের কাছে দোয়ারও আবেদন করছি।
আপনার নাম পরিচয়? আমার নাম শেখ আকিল, আমার বাঁকুড়া জেলার বেলিয়াড়াতে বাড়ি।